আমি আপনাদেরকে আজকে 15টা পয়েন্ট বলবো ইনশাআল্লাহ, বেশি বড় বড় করে না, জাস্ট সংক্ষিপ্ত করে 15টা পয়েন্ট। এই পয়েন্টগুলো আমাদেরকে রমাজানের আগেই নিজের মাথায় ঢুকাইতে হবে, পাক্কা নিয়াত করতে হবে। আল্লাহ পাক যেন আমাকেও তৌফিক দেন, আপনাদের সবাইকে তৌফিক দান করেন। রমাজানের প্রস্তুতি নাম্বার 1, আমার সেটা বলেন। রমাজানের প্রস্তুতি নাম্বার 1 হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো। দুনিয়াবি কাজগুলো কি করব? মানে দুনিয়াবি যত কাজ, যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো, যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনে বাইরে বের হইতে না হয়, মানে বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতে হয়। মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন, কারণ লাইলাতুল কদর নষ্ট করে ঈদের বাজার, আর রমজানের অনেক রুহানিয়াত নষ্ট করে দেয় দুনিয়াবি বাজার ঘাট, তাই না? সবার সামর্থ্য হয় না, কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে, বড় বড় খাবার, মৌলিক খাবার, এগুলো আপনি 2 মাসের জন্য বাসায় রাখতে পারেন যদি সামর্থ্য থাকে। সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয়। মোট কথা এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছি না, দুনিয়াবি যত ব্যস্ততা এগুলোকে কমায় রমাদানের জন্য প্রিপারেশন নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে রমাদানের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করেন। এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন, যে রমাদান আসতেছে, আমি শাবান মাসেই আমি আমার কাজগুলো গোছাই নিব, যাতে রমজানে আমি ফারেক থাকি ইবাদতের জন্য। বুদ্ধিমানের কাজ না এটা? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 2 নম্বর হচ্ছে ভাই, রমাজানের আমরা সবাই 30টা সওম রাখবো বলে নিয়াত করি, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। কিন্তু এখানে একটা কথা, 2 নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে। কি বললাম বলেন? রোজা রাখার মতো রাখতে হবে। এটা কেন বললেন ভাই? উত্তর দিচ্ছিস। উপোস থাকা, না খেয়ে থাকা আর সওম রাখা এক জিনিস নয়। পানি ছেড়ে দেওয়া, খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সওম এক জিনিস নয়। অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে, উপাস থাকে না? হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না, মানে আল্লাহর মাসিয়াত ছাড়তে পারলো না, এই যে কাবায়ের ফাওয়াহিশ এগুলো ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, বেহায়াপনা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকায়, পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না। আর রোজার বিষয় বুঝলাম। রোজা কাকে বলে ভাই? মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব। কি করব? আল্লাহর সমস্ত নিষেধ। রোজা থেকেছি, পানি খাচ্ছি না, খাবার খাচ্ছি না, কার ভয়ে? গোসল করার সময় 1 ঢোক পানি খেলে কে দেখবে? এই চেতনা তখন কাজ করে না? চুপ করে 1 লোকমা ভাত খেলে কে দেখবে? কেউ দেখবে? আল্লাহ ছাড়া কেউ দেখবে? কেউ দেখবে না। তারপর আপনি খান না কেন? কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন। এটাই হলো ইহসান। এটার নাম কি? ইহসান। এটাই বলা হচ্ছে হাদিসে জিবরিলের মধ্যে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখো ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ পাক তোমাকে দেখছেন। এইটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা ইহসান বা তাকওয়া। আর তাকওয়া হাহুনা, তাকওয়া কোথায়? এখানে। আপনি সওমের 8টা পড়েন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম কি তাত্তাকুন, তোমাদের উপর সওমকে ফরজ করা হয়েছে ঠিক যেমন করে আগের উম্মতদের উপরেও করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া মানে আল্লাহ কনসিয়াসনেস, এই যে আমি খাচ্ছি না, পান করতেছি না, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন, এই তো। সেই বান্দা কেমন করে রমজান চলে গেলেই বেনামাজি থাকতে পারে? রমজান চলে গেলে কি আল্লাহ তাকে আর দেখে না? সেই বান্দা কিভাবে সুদ খায়, তখন কি আল্লাহ তাকে দেখে না? সেই বান্দা, একই বান্দা কিভাবে জেনা করতে পারে? মেয়েকে নিয়ে কেমন করে বাইকে ঘুরতে পারে? কেমন করে গায়রা মাহরামের সাথে আমরা করতে পারি, ফ্রি মিক্সিং করতে পারি? কেমন করে সে সমকামিতার দিকে ধাবিত হতে পারে? কেমন করে সে জুয়া খেলতে পারে? কেমন করে সে মাদক খাইতে পারে? কেমন করে সে আল্লাহ দ্রোহী আইন বাস্তবায়ন করতে পারে? যদি সে এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন, এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমাজান আসে। বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারলাম রোজা রাখার উদ্দেশ্যটা কি? ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হলো উদ্দেশ্য। লাআল্লাকুম, আমার বলেন লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া কি কিনতে পাওয়া যায় বাজারে? এই যে আল্লাহ পাক আমাকে দেখছেন, আমি খাবো না, আল্লাহ আমাকে দেখছেন, আমি পান করতে পারবো না, আমার রেস্ট্রিকশন আছে, পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে, তাও খাচ্ছি না, কেন? কার ভয়ে?
ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে। বুঝাতে পারি নাই মনে হয়? ওই চেতনাটাই, একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে? রমাদানের 6 মাস। আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি, রোজা রাখলে 70 গুণ নাকি হবে না, 70 গুণ হবে, 700 গুণ বাড়াই দিবে। মূল কথা ফজিলত তো ফজিলত পাবোই, মূল কথা এইটা, তাকেও অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কয়টা বলছি বলেন ভাই? 2টা মনে থাকবে। 1, দুনিয়াবি কাজ কমায় ফেলা। 2, কি রোজা রাখার মতো রাখা। 3 নাম্বার হচ্ছে, এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি। 3 নাম্বার হচ্ছে, রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয়, ইফতার করতে হয়। এই তো আল্লাহর ওয়াস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন? মুসলমানের, মুমিনের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন? 7 পেট খাই। কয় পেট? নবীজি বলেছেন খাবে পেটের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ, আবার বলি 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ। কার পেট খালি আছে এখন খাওয়ার সময়? খাওয়ার টেবিলে আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ, আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ খাবার টেবিলে হেরে গেছে, সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না। বুঝাতে পারেন নাই? বুঝাতে পারলাম না মনে হয়? যারা খাওয়ারের টেবিলেই হেরে গেছি, এখানেই তো আপনি সুন্নাহ মাফিক খাইতে পারতেছেন না, প্রবৃত্তির কাছে হেরে গেলেন, গপ 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 করে খাচ্ছি 7 পেট ভর্তি করে। এখানে তো খাবারের সামনেই হেরে গেলাম, প্রবৃত্তির সামনে। সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে? জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে। আমার মন চাচ্ছে যে না করি, করবো না, এটার নাম জিহাদ, এটাও জিহাদ। মন চাচ্ছে সুদ খাই, একটু খাবো না, এটার নাম কি? জিহাদ। মন চাচ্ছে নামাজ না পড়ি, ঘুমায় থাকি, মন চাচ্ছে না, মন বলতেছে ঘুমাই ঘুমাই ঘুমাই, কিন্তু নামাজ পড়তে হবে। এই যে উঠলাম, অজু করলাম, গেলাম, এর নাম কি? এটাও এক প্রকার কি, বরং নফসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে, বলা হয় নাই? এটা মানুষকে শক্ত করবে। একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায়, করবো না, ওকে দেখবও না, যাবও না কাছে, এটা শক্ত থাকার নাম কি? এটা মনের নফসের সাথে কি, বুঝেন? আল্লাহ পাক আমাদেরকে নফস শক্ত করার তৌফিক দান করেন। তো ভাই, খাবার ইফতারেও এভাবে 7 পেট খাবেন না, সারিতেও খাবো না, ওয়াদা করি তো ইনশাল্লাহ। শোনেন, পরিমিত খাবেন, পুষ্টিকর খাবার খাবেন, পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন, তাহলে যথেষ্ট হবে ইনশাল্লাহ। আর এখনকার যে খাবার, এতে বেশিরভাগই ভেজাল। যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হব। তো এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি, বুঝতে পারতেছেন না আপনারা? এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না। আমাদের দাদারা, তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন, আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না। একটা ইয়াং ছেলেকে আপনি এখন 50 বছরের একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগায় দেন, পারবে না, ওই চাচাই জিতবে। এটার কারণ হচ্ছে ভেজাল খাবার, ভেজাল পরিবেশ, ভেজাল সব কিছু। আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ। আর আল্লাহর কসম, এগুলো মনিটর করার দায়িত্ব সরকারের, এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনের। এদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে এসে একদম 1 বছরের জন্য ঢুকাইতে ভিতরে। আইনের সঠিক প্রয়োগ হলে এমনি সিধা হয়ে যাবে। বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না, মাঝে মাঝে কঠিন শাসন লাগে। বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন, মনে করেন রাস্তায় ড্রাইভিংয়ের সীমা দেওয়া আছে 100 কিলো, ওরা যদি 110 120 চালায়, কেউ কিচ্ছু বলবে না, কোনো ট্রাফিক পুলিশও নাই। মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে তোমার এই 1500 রিয়াল 2000 রিয়াল জরিমানা করা হয়েছে। দিবানা ড্রাইভিং লাইসেন্স বাতিল, ওটা বাতিল তো হবেই, 6 মাসের জন্য জেল খাটবা। বাপ বাপ করে টাকা দিয়ে আসবে, টাকা না দিলেও আর ভয়ে চালাবে না, বাবারে বাবা একবার 1500 রিয়াল খাইছি, আর আবার খাওয়া যাবে। আইন শুধু থাকলে হয় না, আইনের একদম কঠোর বাস্তবায়ন থাকতে হবে। এই জিনিসটা যদি থাকে, দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাটা মন থেকে বোঝার তৌফিক দান করেন। আমরা কি কারো শত্রু? আমরা সবার শুভাকাঙ্ক্ষী। যদি এই জিনিসটা শক্তভাবে বাস্তবায়ন করা যায়, দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে। মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে, 3 দিনের বাসি তেল দিয়ে রান্না করছে, বললো একদম টাটকা রান্না, খেয়ে ফেলে। এই যে কোলেস্টেরল বেড়ে গেল, ক্যান্সার হচ্ছে। গরু ইঞ্জেকশন দিয়ে ফুলায় ফাবায় মোটা তাজা করে ফেলা যায়, করে নাই? কি অবস্থা মানুষের বুদ্ধি!
চালের মধ্যে এটা মিশাচ্ছে, ডালের মধ্যে ওইটা মিশাচ্ছে, পানির মধ্যে কি মিশাই দিচ্ছে, ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার। হ্যাঁ, ডাব খাবেন, ডাবের পানি আগে ইঞ্জেকশন দিয়ে বের করে ফেলাইছে, ও আগে খাই ফেলছে, অল্প একটু বাকি আছে, ওটার দাম হাঁকাচ্ছে 150 টাকা। নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণার প্রতারণা চলতেছে। এই কারণে আমাদের উপর থেকে আল্লাহর রহমত দিন দিন উঠে যাচ্ছে। আমাদেরকে সতর্ক হওয়া উচিত, আমাদেরকে সৎ হওয়া উচিত। সৎ হইতে পয়সা লাগে না, সৎ হইতে পয়সা লাগে। সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায়, কিচ্ছু করা লাগবে না ইনশাল্লাহ। আপনি মাদক খায়েন না, কেউ জোর করে মাদক খাওয়াবে? আপনি নিজে সুদ খায়েন না, কেউ জোর করে সুদ খাওয়াবে? এখানে কেউ মাদকের দোকান দিল, আমরা খাই না, ও দোকান নিয়ে চলতে পারবে না? টামটোপলা বাঁধে চলে যাবে, কি করবে? চাইতে বাধ্য সে। আমরা খাইলে সে ব্যবসা করবে। আল্লাহর ওয়াস্তে আমরা কোনো রকম প্রতারণার কাছেও যাব না, হারামের কাছেও যাব না, এবং অন্যকে আমরা প্রতারিত করবো না ইনশাআল্লাহ। বাজার মার্কেটে একটা অনেক জটিল বিষয়। রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে। এখনই অসাধু ব্যবসায়ী যারা, ওরা রিস্টোর করে ফেলাইছে, ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে যে এই দামের বাইরে যাবে না। তখন আবার দেখবেন যে সরকার বিপাকে পড়ে গেছে, দাম আর কন্ট্রোল করতে পারতেছে না, তখন ভর্তুকি দেওয়া লাগতেছে, আবার ওদেরকে আইনে আনা লাগতেছে। মানে আমরা নিজেরাই ঠিক নাই। কারা ঠিক নাই? আমরা নিজেরাই ঠিক নাই। এই কারণেই তো আমরা, মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহ পাকের রহমত, বরকতটা উঠে যাচ্ছে দিন দিন। আপনি দেখে নিয়েন, যে পণ্যের দাম এখন 200 টাকা, রমজান মাস আসলে দেখবেন 250 টাকা 300 টাকা বাড়াই দিচ্ছে। এটা ব্যবসায়ীরা করবে, অনেকেই, অনেক অসাধু ব্যবসায়ী করবে, এটা অনেকেই করবে, এখনো চলতেছে। আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না। আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো, এবং সততা থাকতো, ইনসাফ থাকতো, আমানত থাকতো, আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না, এরপর বাকিটা রপ্তানি করতে পারতাম। অনেক কথা ভাই, এগুলো অর্থনীতির বিষয়, আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ। রমজানে আসছি যেহেতু, এতটুকু নসিহত করি। 3 নাম্বার, যে ভাই আমরা এমনভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া। ঠিক আছে ভাই, পুষ্টিকর খাবার খাবো, কিন্তু পরিমাণে কম। কম বলতে কি একবারে কম না, আপনার প্রয়োজন অনুযায়ী 3 ভাগ করে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, সুন্নাহ অনুযায়ী। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 4 নাম্বার হচ্ছে রমাদান মাস মানেই কোরআন। রমাদান মাস মানে কি? এই রমজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। কারা কারা পারি হাত তুলি? আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই পারেন কোরআন তেলাওয়াত? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটাই তো চাই বাংলাদেশের ঘরে ঘরে।